فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا কি সমস্যা আপনাদের ভাই? ক্যামেরা আছে সব যুবক তো ঢল মাঝে, আপনারা বুঝেন না সবাই যুবক ভাইরা? এখানে ক্যামেরা না থাকলে যুবকরা আসতে একটু হারি কিন্তু খুঁজে পাওয়া যেত না আপনাদের কাউকে। থামেন, আমি আছি তো এখানে। আপনি কেন বেয়াদবি করছেন এখানে ভাই? এই বেয়াদবি করছেন কেন আপনি এখানে? ক্যামেরা আছে বলতে আমাকে দাওয়াত দিয়েছে, আমার ক্যামেরা দাওয়াত তো আমাকে দিতে পারতেন না ভাই? আমাকে চিনছে আমার ক্যামেরার মাধ্যমে। আজকে ইহুদি বেঈমান খ্রিস্টানরা মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্বকে ধর্ম প্রচার করছে। বাসার ভিতরে ইস্তা সব মেয়েরা দেখতে সবসময় বসতে, ইস্তা সাধারণ দেখে, টিভি দেখে, মুভি দেখে, আর ওয়াজ ভিডিও বলে মানুষের সমস্যা শুরু হয়ে যায়। হোয়াট ইজ দিস ভাই? আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা আমার কলেজের ভালোবাসার মানুষ, দয়া করে কেউ ডিস্টার্ব করবেন না। আমি আসার পর থেকে কিন্তু জুলুম সহ্য করছি, বসেই আছি, কিন্তু আমি কিন্তু কিচ্ছু বলি না। সবাই লাফালাফি করছে, আমি চুপচাপ আছি, কারণ এটা ভালোবাসার লাফালাফি, এখানে কিছু বলার আমার নাই। ঠিক আছে যুবক ভাইরা? মেহেরবানি করে কোনো আওয়াজ করবেন না, ওরা এমনি বসে যাবে। আমার খুতবা শেষ হতে হতে এমনি বসে যাবে। রাগ করে কোনো কিছু হয় না, ভালোবাসা দিয়ে সমাধান করা জানতে হয়। আর কোনো আওয়াজ হবে না প্লিজ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইক ম্যান ভাই যিনি আছেন তাকে রিকোয়েস্ট করব বলার আগে যে অবশ্যই সাউন্ডের বেসটা বাড়ায় দেন। সাউন্ডের বেসটা বাড়াবেন এমনভাবে যেন প্রত্যেকটা শব্দ স্পষ্ট ভাষায় শোনা যায় এবং প্রত্যেকটা শব্দ যুবক ভাইকে পড়ে যায় গিয়ে আঘাত করে এমন একটা সাউন্ড দেবেন প্লিজ। সাউন্ডের বেসটা বাড়ালে হবে, বেসটা বাড়ায় দেন যেন কথা আসতে বললে কি জোরে শোনা যায়। অনেক দূরের জার্নি তো কষ্ট হয়ে যায়, এদিকে শরীরও খারাপ এবং গলার অবস্থা বেশি একটা ভালো না। বাট আমার কথা কি বোঝা যায় রংপুরের ভাইয়েরা? কেমন আছেন আপনারা সবাই?
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের রংপুরের মোমিনপুরে কখনো আসি নাই। আমি দেখেন এখানে প্রথম এসেছি। ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন, অ্যান্ড ফার্স্ট ইমপ্রেশন ইজ আ লং লাস্ট। প্রথম দেখায় যারা ভালো লাগে তারা সবসময় ভালো লাগে। তো প্রথম দেখাতে আপনারা এমন কোনো কাজ আচরণ করবেন না যেন আমার মনটা ভেঙে যায়। রংপুরে আমি এর আগেও আসছি, আমি স্পষ্ট বুঝে গেছি রংপুরের মানুষেরা সব বীর পুরুষের সন্তান, কাপুরুষের সন্তান। তো আমাকে যারা এসেছেন যুবকরা অনেক ভালোবাসে আমাকে, এটা আমি কিন্তু আগে ওরাই জানি। তো আমার ভালোবাসার অক্ষর একটাই মাধ্যম, আমার ওয়াজটা আজকে মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের মাহফিলের এই যে ইয়াটা কোথায়, পোস্টারটা আছে? তাহলে পড়তে পারতাম। পোস্টারটা কোথায়? জি 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 দেন। এই হাসি কেন? এটা খারাপ, খুবই খারাপ। সবাই একরকম হয় না। সবাইকে তুমি হাসার যোগ্যতা তোমার নাই ভাই, তুমি হাসছো কেন? হোয়াট ইজ দিস? কেউ হাসবে না, ঠিক আছে? এটা একটা সুন্দর পরিবেশ, কোরআনের পরিবেশ, কোরআনের মাহফিল তামাশায় পরিণত হয়ে গিয়েছে। আমরা চুপচাপ থাকবো, সুন্দর কথা বলার চেষ্টা করছি, মনোযোগ দিয়ে শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে পড়ে আমিন। মাইকম্যান ভাই সাউন্ডটা আর একটু হালকা বাড়াবো। যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মোমিনপুর আমি রংপুরে কয়েকদিন আগে আসলাম। এর সাথে কম করে 3 থেকে 4 গুণ ডবল মাহফিল হবে। ওটা আমার ফেসবুকে দেখবেন আছে। এরকম অবস্থা শুনি নেই। এখানে তো আমি কোনো অহংকার করছি না। আমার কথা হচ্ছে রংপুরের মানুষ তো সব ভদ্র ঘরের সন্তান, ঠিক আছে? এইটা তো ইউটিউবে যাবে, মানুষ শুনবে যে আপনার বিশৃঙ্খলা হচ্ছে, এটা বদনাম হবে। এটা করবেন না প্লিজ। আমি অনেক দূর থেকে প্রায় 8 ঘন্টা কষ্ট করে আসছি। বিশ্বাস করে আমার চেহারা দেখেন, 8 ঘন্টার জার্নি করে আসছি। কসম খোদা, আমি কিন্তু এক দানা ভাত মুখে নেই। আমি সোজা নেমেই স্টেজে উঠে আসছি। আমাকে 1 ঘন্টা কথা বলতে হবে। দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। এটা আমার দায়িত্বের ভেতরে পড়ে। আমাকে পরিবেশ না দিলে আমি তাফসীর কেমন করে পেশ করবো? একটু প্লিজ কাইন্ডলি কিপ কোয়াইট এন্ড কিপ সাইলেন্ট। এদিকে সবাই সুন্দর, মাশাআল্লাহ, কোনো আওয়াজ নেই। এদিকে কোনো আওয়াজ চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? চুপচাপ থাকবেন। যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মোমিনপুর ডালিয়া ব্রিজ, একরামিয়া হলকার ঘর নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর নির্মাণ কাজ উপলক্ষে আজকের এই প্রোগ্রামটি আয়োজিত। আজকের এই প্রোগ্রাম আমার পূর্বে কথা বলেছেন প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রুহুল ইসলাম সুজামিয়া। আল্লাহ আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুন, পড়া আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হাই, দুবাই প্রবাসী বানিয়াপাড়া। উনি কি দুবাই আছেন না আসছেন? দুবাই আছেন, তাই না? হয়তো উনি অনেক পৃষ্ঠপোষকতায় রয়েছেন, অনেক সহযোগিতা করেছেন। আমি ভাইকে দোয়া করি, ভাইকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, পড়া আমিন। ওনাকে দেশের মাটিতে আল্লাহ তাআলা সুস্থভাবে আবার ফিরায় নিয়ে আসুন, পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান প্রামাণিক। এটা কি ফজলুর রহমান হবে না ফজলুর রহমান হবে? এটা তো আপনারা ফজলুর রহমান, আসলে কিন্তু ফজলুর রহমান হয় না, এটা হবে ফজলুর রহমান। এটা আরবিক গ্রামার অনুযায়ী বললাম। যাই হোক, যার যার ব্যক্তিগত ব্যাপার। সাবেক প্রকৌশলী, জেলা পরিষদ রংপুর। উনি কি আসছে? স্যার কি আসছে? মাশাআল্লাহ, স্যার বসে আছে। স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়া আমিন। ওনাকে দেখে বয়স বেশি মনে হলো, জোশ কিন্তু অনেক গায়ে বেশি আছে, ঠিক আছে? কথায় একটা জোর আছে, ধাক্কা আছে। অনেকে যুবকরা মনে করে যে বয়স হলেই মনে হয় জোর কমে যায়। অনেকের বয়স যত বেশি বাড়ে জোর তত বেশি বাড়ে, ঠিক আছে? আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। আজকের এই প্রোগ্রামের সহ সভাপতি রয়েছেন জনাব মাওলানা মোহাম্মদ সৈয়দ খন্দকার মাজহারুল ইসলাম মিলু পীর সাহেব ডোমার। উনি কি আসছে? আচ্ছা, আল্লাহ ওনাকেও নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। উনি যে ইসলামের জন্য কাজগুলো করছেন, আল্লাহ হুজুরের প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির ওসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়া আমিন। তো কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের মাঝে আজকে যারা দেখতে পাচ্ছি 95 বেশি যুবক আসছে। এদের বয়স 19 থেকে 20 হবে বা 20 থেকে 25 হবে অন অ্যান অ্যাভারেজ। তা আমার মাহফিলের যুবকরা আসে এই জন্য বেশি যে আমি যুবকদেরকে নিয়ে কথা একটু বলি বেশি। আর এটা বলি কেন? কারণ আমার এটা একটা বিশ্বাস বলতে পারেন, এটাকে বলতে পারি ব্যক্তিগত বিশ্বাস,
বিপ্লব যদি ঘটাতে হয় যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটাতে হয়। এই পুরো বিশ্বে যত বিপ্লব ঘটেছে, ইসলামের বিজয় ঘটেছে, সব যুবকদের তাজা রক্তের মাধ্যমে ঘটেছে। That's why I always give my speech about the young people and I love them very much. এই যুবকদের ভালোবাসা যে হুজুর পাইছে সে বুঝে যে ভালোবাসা আসলে কারে কয়। এক একটা ধাক্কা দেয়, উল্টে পড়ার কোনো গতি থাকে না, এমন একটা ধাক্কা দেয় যুবক ভাইরা। কেউ কেউ তো মানে বলে, আমি শুনি, আজকে যাবে কোথায়, সেলফি না তুলে ছাড়ছি না। তো এই মারামারি না যাওয়ার সময় না হয়, ঠিক আছে, হাত মিলাবেন, দ্যাটস ফাইন, বাট আমাকে ধাক্কা দিবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, আপনাদের এই সময় ঘুম টুম চলে আসছে নাকি? শক্তি আছে তো ইনশাআল্লাহ? ওয়াজ শোনার একটা মুড আছে তো? তো দেখি আমাদের শ্রোতা আজকে কেমন মুড আছে। আপনাদের মাঝে যারা এসেছেন, এখানে কি মা বোনদের জায়গা আছে? কোন সাইডে আছে? এই সাইডে, আচ্ছা। আর আপনারা এই যে টাকা গুনছেন না, এটা পেছনে গিয়ে গুনুন, এটা মাহফিলের পরিবেশে খারাপ দেখায়। পেছন নিয়ে যান, ওখানে নিয়ে আমার চেয়ারে পেছন নিয়ে যান, কোনো সমস্যা নেই, এটা মাদ্রাসার মাহফিল তো, এটা কনসিডার করতে হবে, বাট পেছন নিয়ে যান। মা বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আসলে আমি একটা বিষয় খুবই অবজার্ভ করে দেখলাম, দেখেন, বিনয়ের সঙ্গে কথা বলি, কাউকে আঘাত দিয়ে কথা কখনো বলতে চাই না, বলিও না। মানে যত যুবকের জীবন নষ্ট হয় এর বেশিরভাগ পেছনে একজন মেয়ে দায়ী থাকে। আবার যত যুবক বিয়ের পরে ভালো হয়ে যায় এর পেছনে একজন মেয়ের হাত থাকে। একজন মেয়েই পারে একজন যুবককে পরিবর্তন করতে, বাট দ্যাট শুড বি টু দ্য হালাল ওয়ে, নট টু দ্য হারাম ওয়ে, ঠিক আছে যুবক ভাইরা? তবে কেন নষ্ট হয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মেয়েদের পোশাক সবচেয়ে বড় দায়ী। একটা মেয়ে যখন জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘোরে, তার একটা টাইট ফিটিং কাপড়ের জন্য যুবকের চোখ নষ্ট হয়, যুবকের ইমানটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার বন্ধুকে প্রথম কথা সম্মানের সঙ্গে, এটা এমন না যে আমি ক্রিটিসাইজ করছি, উদ্দেশ্য হচ্ছে আপনি শুধরে যান, যুব সমাজ শুধরে যাবে। আপনি বিপথে যাবেন, যুব সমাজ বিপথে যাবে। অনেক মেয়েরা বলে যে, কি বলে জানো, বলে যে আরে আমাদের পোশাকের দোষ কি তোমাদের চোখের দোষ? এই লজিক আছে না? রংপুরের ভাইরা বলেন না কেন, আছে না? বলে যে না না, আমাদের পোশাক ঠিকঠাকই আছে, আপনাদের চোখের সমস্যা। আপনার চোখ অলওয়েজ নিচের দিকে রাখবেন। ওই মাঝে মাঝে আমি বলি, রংপুরের বিশ্বরে আমি আমার কার চালাচ্ছি, আমার কার আছে প্রায় 100-তে, সামনে একটা সুন্দরী মেয়ে আসে জিন্সের প্যান্ট পরে, তো ভাবলাম ওই যে লজিকটা, চোখ অলওয়েজ থাকবে নিচের দিকে। তা আমি যদি আমার গাড়িকে 100 স্পিডে রেখে চোখটা নিচের দিকে নামাই, আমি কি দুনিয়াতে থাকবো? কথা বুঝলে বলেন, থাকবো? আর আমি একা যাবো না, সামনের ডায়ও কবরে নিয়ে যাবো, ঠিক আছে? তো বোনেরা আমার, আমাদের চোখ ঠিক হবে তখন, আপনার পোশাক ঠিক হবে যখন। আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে পোশাকের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। নারী হচ্ছে পৃথিবীর জন্য একটা নিয়ামত, পুরুষের জন্য একটা নিয়ামত। হাদিসে আসছে, একজন নেককার দিনদার স্ত্রী হচ্ছে গোটা পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে সবচেয়ে উত্তম হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ পড়লেন না? এটা প্রশ্ন করি সবাইকে, আপনাদের এখানে যারা যারা আসছেন, আপনাদের বাসাতে মানে ভাই যারা, বোন আছে, বোন কে কে আছেন দেখি তো, একটু বোন আছে, যে আমার বোন আছে, এরকম হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, many people they have sister, মাশাআল্লাহ। ওকে, হাত নামান। আসলে কি জানেন ভাই, ভাই বোনের ভালোবাসাটা হচ্ছে একটা অসাধারণ ভালোবাসা, এটা প্রকাশ করা যায় না, বাট মন থেকে ভালোবাসতে হয়, ঠিক আছে যুবক ভাইয়া? বোনকে যে আমরা ভালোবাসি এটা কেউ বলতে পারি না, এটা আমিও বলতে পারি না। আমাকে আল্লাহ তাআলা 2টি বোন দিয়েছে, একটা হচ্ছে আমার বড়, আর একটা হচ্ছে আমার ছোট। আমার ছোট মধ্যে ফেসবুকে আমরা কেউ দেখেছেন হয়তো, নাম হচ্ছে বুশরা। আমি একটা বিষয় প্রথমে শেয়ার করে আমি আমার ওয়াজটা শুরু করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, মানুষ বাচ্চাকালে অনেস্ট থাকে, বড় হয়ে বেঈমান হয়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের সঙ্গে ঘটে। মেয়েরা ছোট্টবেলায় খুব ভালো থাকে, আব্বা আমার আনুগত্যশীল থাকে, ভাইয়ের আনুগত্যশীল হয়। যখন বয়সটা একটু বাড়তে শুরু করে, আর যদি রূপটা একটু বেশি সুন্দর হয়, তাহলে তার কোনো কথাই নাই।
3-4টা যুবককে নাকের ডগায় এমনি দৌড়ে আগে ঘুরে বেড়ায়, সবসময় ঘুরে বেড়ায়। তো মেয়েরা, ছেলেরা, বাচ্চারা সবসময় অনেস্ট থাকে। আমি ছোট্ট একটা কথা বলে আমার তাফসীর শুরু করবো। আমি সূরাটা অলরেডি বের করে ফেলেছি, সূরা তাফসীর করবো আজকে। আমার ছোট্ট বোনের নাম হচ্ছে বুশরা। ওর বয়স বেশি না, হয়তো 6 থেকে 7 হবে, অনেক কম বয়স, অনেক পরে হয়েছে আমাদের। তো সেদিন ওই কথাটা বলছিলাম কোনো একটা প্রোগ্রামে, যে বাচ্চারা ছোট্টবেলায় কতটা অনেস্ট থাকে, কতটা বিশ্বাস ধরে রাখে। সেদিন আমাকে বলছে, ভাইয়া আমি কোন আইসক্রিমের নাম শুনছেন রংপুরে ভাইয়া আপনারা সবাই? কোন আইসক্রিম? এটার দাম মনে হয় এখন 60 টাকা হয়েছে, আগে ছিল 50 টাকা, মেবি, আই এম নট শিওর। তো আমি বললাম যে ভাইয়া তুমি যে কোন আইসক্রিম খাবা, মানে আমি ভাইয়াই বলি, মানে এটা ভালোবাসার খাতিরে বোন বলি, মাঝে মাঝে ভাইয়াও বলি। তো বললাম তুমি যে খাবা এটা তো দাম 60 টাকা, আমার কাছে 100 টাকার নোট কোনো খুচরা নাই। তো আমাকে বলছে তুমি আমাকে দাও, আমি তোমাকে 40 টাকা ব্যাগ দিয়ে দিব। তো আমি তাকে 100 টাকা দিলাম, দিয়ে আমি তো ভাই একবার এখানে একবার ওখানে, আমার কাজই তো এইটা, ডিউটি এইটা আমার। তো আমি দিয়ে চলে গেছি কোথাও কোনো মাহফিলে। তো 3-4 দিন পরে আমার মা আমার ফ্ল্যাটে আসছে। আমি একটু অন্য জায়গাতে থাকি, বাসা থেকে একটু দূরে থাকি। তো ফ্ল্যাটে যখন আসছে আমার মা ছোট বোনকে নিয়ে, তো আমার বোন ওই যে 40 টাকা বেঁচে গিয়েছিল, ওই 3-4 দিন যাবত ওই 40 টাকা সে একদম আমানতের সঙ্গে রেখে দিয়েছে, আমানতের সঙ্গে। তো যখন বাসায় ফ্ল্যাটে নামবে, নিচের যে ফ্লোরে রিক্সাওয়ালা নামাই দিয়েছে, তো আম্মা বলছে যে বুশরা আমার কাছে তো খুচরা টাকা নাই, তোমার ভাইয়ের 40 আমাকে দাও, ওইটা আমি দিয়ে দিই ভাড়া, তোমার ভাইকে আমি পরে টাকা দিয়ে দিব। তো আমার বোন বলছে এটা আমার ভাইয়ের টাকা, এটা আমি আমার ভাইকে ব্যাগ দিব, তোমাকে নেওয়া লাগবে না। তো সেই টাকা মাকে সে ভাড়া দেওয়ার জন্য দেয় নাই। উপরে এসে দৌড় দিয়ে আমাকে বলছে ভাইয়া ভাইয়া তুমি যে আমাকে 100 টাকা দিয়েছিলা, এই দেখো 40 টাকায় বেঁচেছে, তুমি তোমার টাকাটা আমার থেকে ব্যাগ নাও। তখন আমি বুঝলাম ছোটবেলাটাই হচ্ছে মানুষের সৎ থাকার সবচেয়ে বড় একটা বয়স। এই বয়সে আমরা চিটিংবাজি বুঝি না, বেইমানি বুঝি না, গাদ্দারি বুঝি না। মানুষ যত বড় হয় তার বিশ্বাসের লেভেলটা কমে যায়, আর মানুষের মাঝে গাদ্দারির লেভেলটা সবচেয়ে বেশি বেড়ে যায়, ঠিক কিনা? তো বাচ্চাদের থেকে শেখা দরকার যে বিশ্বস্ত হতে হয় কেমন করে। আর একটা কথা বলতে বড় লজ্জা ফিল করছি রংপুরের এই মমিনপুরের মাটিতে, সেটা হচ্ছে এই কুকুর যে পরিমাণ বিশ্বস্ত আজকে, মানুষ সেই পরিমাণ বিশ্বস্ত নয়। কুকুরকে বিশ্বাস করা যায়, সত্য কথা, তাকে বিশ্বাস করা যায়, মানুষকে বিশ্বাস করা যায় না। এটা হচ্ছে আমাদের বর্তমান সোসাইটির অবস্থা। মাথায় রাখবেন, বিশ্বাসঘাতক কিন্তু কখনো পৃথিবীর কোথাও সুখ খুঁজে পায় না। ও যেখানেই যা, ওকে আল্লাহ বিচার করবে। মাথায় রাখবা, বিশ্বাসঘাতককে গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ওর জন্য আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে যুবক ভাইরা, যতটুকু আমরা পারি মানুষের বিশ্বাস ধরে রাখবো, কারোর সঙ্গে বিশ্বাস নিয়ে বেঈমানি করব না, ইমানদার হব, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করে চলবো, যা কথা বলবো তাই রাখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুক, পড়া আমিন। তো আমরা এখন তাফসীর শুরু করব। একটু দেখে নিই আমার অডিয়েন্স কে কেমন আসছে, কই থেকে আসছে, কি অবস্থা সবার। আপনাদের মাঝে কাদের বউ আছে, বউওয়ালা একটু হাত তুলেন তো। বউওয়ালা কারা কারা? আরে ভাই বুঝলে হাত তুলেন। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক কম। এবার দেখবেন খেলা কাকে বলে। এবার যাদের বউ কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। মাশাআল্লাহ, এত সিঙ্গেল এখানে, কারো বউ নাই? শিওর শিওর।